সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। যে ব্যক্তি যত পরিশ্রম করতে পারে তার সাফল্য ততই সামনের দিকে এগিয়ে যায়। আজকে এরকম একটি পরিশ্রমিক ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে দীর্ঘদিন ধরে একটি গরুর খামারে অক্লান্তিক পরিশ্রম করে সফলভাবে এই খামারটি এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে তার মুখ থেকে আপনাদের কিছু কথা শোনাবো, কিভাবে সে এই পরিকল্পনা করলো এবং তার কত পরিশ্রম করতে হয়েছে এই খামারটি তৈরি করার জন্য। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আশরাফুল ইসলাম, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। জি, আপনি কতদিন ধরে এই খামারটা করবেন এরকম একটি পরিকল্পনা করেছেন? আমি দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করছি যে আমি গরুর ফার্ম করবো। তদুপরি আমি 5 বছর ধরে গরুর ফার্ম করছি। তারপরে প্রথম থেকে আমি আপনার কি বলে এই গাই গরু পালন করছি। গাই গরু পালন করে দেখা গেছে কি আমার ঠিক লাভের হারটা তেমন হয় না। তখন আমি চিন্তা করছি যে গরুগুলো পালন করলে আমার লাভের অংশটা বেশি হবে, সেই গরুগুলো আমি পালন করব। তো ওটা থেকে আপনার লস হয়েছিল? হ্যাঁ, ওটাতে বলতে খাদ্যের দাম বেড়ে যাওয়াতে আর দুধের দাম কম হওয়াতে ঠিক লাভের অংশটা ভালো ছিল না। এখন পরিস্থিতি কি? এখন যে আপনি এই যে ছোট ছোট বাচ্চা গরুর চাষ করতেছেন, এগুলা কি মানে লাভবান আপনি এগুলা করে, না সাফল্য পাইছেন না পাবেন, কোনটা? না, আমি এটা ছোট গরু করে আমি লাভবান, কারণ আমি ছোট গরুগুলো বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমি ক্রয় করি আরো ছোট হিসাবে। তারপরে দেখা গেছে কি আমি চিন্তা করলাম যে শুধু আমি একলা কেন লাভবান হবো, তো সবাই লাভবান হয় যারা ফার্ম করতে চায়। সেই জন্য আমি ছোট গরুগুলো ক্রয় করি এবং একসাথে 50টা বা 30টা বা 40টা বাছুর হয়ে গেলে আমি সেগুলো বিক্রি করে দিই। তারপর আবার নতুন করে কালেকশন করি। এটা এখানে কয়টা গরু আছে আপনার? বর্তমানে আমার 30টা গরু আছে। এখানে 30টা গরু আছে। আপনি গরু বেচছেন, বাচ্চা গরু বানিয়ে এরকম বেচা লাভবান হয়েছেন, এরকম কি হয়েছে না এটা প্রথম? বহুতবার করে আমাদের কাছ থেকে অনেকে গরু নিয়ে যায় এবং সে লাভবান হয়, কারণ এই গরুগুলো সাধারণত বাড়ার গরু, মানে বাড়তেই থাকবে, তার বয়সই বাড়ার। তবে আমরা যতদূর শুনলাম আগে নাকি আপনি দুধের গরু চাষ করতেন, দুধ বিক্রি করতেন, এরকম ছিল কি? হ্যাঁ, দুধের গরু ছিল, দুধ বিক্রি করতাম। দুধের সাথে আর খাদ্যের দামের সাথে আসলে ম্যাচ করে না, আর যে লস হয় যে পরিমাণ পরিশ্রম করতে সেই অনুপাতে আপনার লাভ হওয়াটা কঠিন, খুব পরিশ্রম। তারপরেও খুব একটা লস না, তবে কঠিন। তো এখন যে আপনি চাষগুলি করতেছেন, এতে কি সাফল্য পাচ্ছেন? জি, আমি এখন সাফল্য পাচ্ছে এবং আমার কাছে যারা গরু নিয়ে পালন করে তারাও সাফল্য পাচ্ছে। কারণ আপনার যদি দেখা গেছে 60,000 বা 70,000 বা 80,000 টাকাতে একটা বাছুর নিয়ে যাচ্ছেন, সেটা একটা চারা গাছের মতো, সে বাড়তে বাধ্য, কারণ তার বয়স আছে বাড়া। আচ্ছা, এটা আমরা যে কথাটা মানে দর্শক জানতে চাচ্ছে, তো এই গরুটা যে আপনি করছেন কতদিন পরিশ্রম করে আপনার করতে হচ্ছে? এটা আমি যদি করি, মানে আমার মতো ব্যক্তিরা যদি করতে চান, তাহলে কিভাবে করতে হইব বা কত টাকা ক্যাশ লাগে, এটা কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারটা আমি বলি আপনাকে। আপনি ইচ্ছা করলে 2টি বাছুর নিয়ে শুরু করতে পারেন। মানে আপনি যদি 2টি বাছুর ক্রয় করেন 70,000 টাকা করে এক একটা বাছুর, তাহলে আপনার দেখা গেছে কি আপনার 3 মাস পালন করলেন। 3 মাস পালন করলে আপনি অনায়াসে 1 লাখ টাকা বিক্রি করবেন। 3 মাসে একটা গরুতে আপনার সর্বোচ্চ বাছুরের বেলায়, বড় গরু অনেক খাবার খায়, ছোট গরু কম খাবার খায়, অনায়াসে আপনার সর্বোচ্চ খরচ গেলে 10,000 টাকা যাবে, 20,000 টাকা আপনার থাকে। আর 20,000 টাকা যদি আপনার 1,40,000 টাকা ইনভেস্ট করে থাকে 2টা গরুতে, আপনি এর চেয়ে এত বেশি আশা করা উচিত না। আর অন্যান্য ব্যবসা আপনার দেখা গেছে আপনার চুরি বাটপারি, ঠিক আছে বাটপারি করতে হয়, এবং চুরি বাটপারি কিছুই না, যদি আল্লাহ আপনার প্রতি নারাজ না হয়। মানে পরিশ্রম করলে সাফল্য হবে ইনশাআল্লাহ। এই ধরনের গরুর বেলায় আপনি নিশ্চিত রাখতে পারেন। মানে এগুলা আপনি বোঝা যাচ্ছেন দুধের গরুর চাইতে এই বাছুরগুলা, ছোট ছোট বাছুরগুলা আইনা যদি আমি লালন পালন করে বড় করে তুলি, তাহলে এটা মানে সাফল্য হবে ইনশাআল্লাহ। আপনি লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুধের গরুর চেয়ে তার চেয়ে আরো বড় কথা হলো, আপনি 1 লাখ টাকা যে গরুটা কিনলেন, সেই গরুটা অলরেডি সে বয়স হয়ে গেছে, তাকে ছোট ছোট বাছুর কিনছি, আমি ইদানিং কিনছি। আমি চেষ্টা করি সবসময় ভালো থাকে। একটা বাছুর কিনলে কিরকম টাকা লাগে? ছোট্ট একটা বাছুর আমি কিনলাম, আপনার ছোট্ট বাছুর দেখা গেছে 60,000 টাকা পাবেন আমার কাছে, 65,000 টাকা পাবেন, 70,000 টাকা পাবেন, 80,000 টাকা পাবেন। আমি ইচ্ছা করলে এই তো কিনে নিতে পারবো? অবশ্যই নিতে পারবো। বাছুর নিতে পারবো, বড়গুলো নিতে পারবো, আমার যেটা ইচ্ছা। হ্যাঁ, নিতে পারবেন। আমি সাধারণত খুব বড় গরু রাখি না, 80 বা তার উপরে গরু রাখি না, তার নিচে গরু রাখি সবসময়। কারণ এই গরুগুলো আমি চাই যে যারা ব্যবসা করে তারা টিকে থাকে। একদিন ক্রয় করে নিয়ে গেল, তারপর ব্যবসা করতে যায়, লাভ হলো না, তখন সে বাধ্য ছেড়ে দিতে। যাতে সে ছেড়ে দিতে না হয়,
সেজন্য ব্যবসাটা করতে পারে, সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি আমি করবো, পাশাপাশি আমার সাথে যারা ব্যবসা করবো তারা যেন লাভবান হয়। ও মানে এটাই মূল কথা হচ্ছে এটাই যে মানে সাফল্য বলতে ছোট্ট বাচ্চা পিনারা যত পরিশ্রম করে বড় করে তুলবে তত সাফল্যের মুখ দেবে, এই তো। একটা লোক ইচ্ছা করলে সে 1,20টা বাছুর পালন করতে পারে, কোনো ব্যাপার না, চেষ্টা করে কোনো ব্যাপার না। কারণ এই বাছুরগুলো খায় কি, বড় করে সে আপনার 5 কেজি 7 কেজি খাদ্য খায়, যেটা খায় ওটা খায়, আপনি বাছুরগুলো খায় কি, কয়টা পুরা দিবেন, কয়টা ভাতের মাছ দিবেন, অথবা কয়টা খুদের ভাত দিবেন, এই টুকটাক। এটা কতটুকু জায়গা আছে এইখানে আপনার আমার দুইটা প্রান্ত, এখানে একটাতে আছে আপনার 10-7 আর একটাতে আছে 20-7 গরু কেনার আগে মানে আপনার এই ঘরটা তৈরি করতে বা এই আনুষঙ্গিক কাজ করতে কিরকম টাকা খরচ গেছে? আপনার 10-7 বা 10-7 যদি দুইটা একটা ফার্ম করেন, আপনার সর্বোচ্চ খরচ গেলে খরচটা ব্যাপারটা হলো যার ব্যাপার, যে যেভাবে করে নেয় আমি মানে বিল্ডিং করে করলাম, মানে টিন দিয়ে করলাম, যে যেভাবে করে নেয় এটার সাথে নির্ভর করে, তাই তো? বাছুরগুলো পালন করার জন্য আসলে বেশি বড় ঘরের প্রয়োজন হয় না, তাছাড়া বেশি আরো প্রয়োজন হয়, ছাইলে ইচ্ছা করে ব্যবহার করতে পারেন, ছাইলে ব্যবহার করে ঠিক আছে 10টা করে চলুন, করেন সর্বোচ্চ টাকা গেলে আপনার সর্বোচ্চ গেলে 1 লাখ টাকা যাবে। তাহলে এক কথাই বলা যায় যে পরিশ্রম করলে সাফল্য ও সাফল্যের মুখ দেখবে, অবশ্যই দেখবে। গরুর ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে, পরিশ্রম করলে সাফল্যর মুখ দেখবে কথা ঠিক আছে, কিন্তু আপনার পরিশ্রম যদি পরিকল্পনা অনুযায়ী না হয় এবং সেই পরিকল্পনায় যদি আপনার ত্রুটি থাকে, আপনার পরিশ্রম যতই করেন সেটা যদি মানে যে যারা করতে চায় বা যারা করবে তারা তো এরকম আপনার কাছে জানবে, বুঝবে বা কিভাবে করছেন সকলকে সেটু জানার পরে তো শুরু করবে, তাই না? আমার কাছে জানতে পারেন, তাছাড়া আপনার দেখা গেছে নিজস্ব বুদ্ধি আছে, আপনি আমার চেয়ে ভালো কিছু পরিকল্পনা করতে পারেন, তারপর আপনি যেভাবে করছেন আমারটা সর্বোচ্চ সহযোগিতাকে কেন করবো, এই জন্যই করবো, সে যদি লাভবান হয় দ্বিতীয়বার সে আমাকে খুঁজবে, ভাই আমাকে 5টা গরু দিয়ে নেবে চালানে। আচ্ছা এখানে আপাতত আপনার কয়টা গরু আছে, মোট কয়টা গরু আছে? বর্তমানে 30টা আছে আমার কাছে। 30টা গরু আছে বিক্রি করা, এই সামনে যে রমজানের ঈদ আসতেছে এই দেখি বিক্রি করা? না, আমার এগুলো তো ঈদ বা মানে কাটার জন্য না, পালন না না সেটা না, এই উপলক্ষে যদি কেউ নিতে চায় ঈদের আগে আগে কুরবানির জন্য বা কুরবানি কি এগুলো দেওয়া চলে? না, এটা আপনি কুরবানি দিতে পারবে না, কারণ এই গরুগুলো বয়স কম।